ওকে গুরুলোক, আর একটা বদমাস থিওরিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। চলো আজকে ডিসকাস করা যাক ডেডপুল অ্যান্ড উলভারিন মুভিতে দেখানো উলভারিন ভার্সেস হাল্কের টাইমলাইনের ব্যাপারে। এটা কোন টাইমলাইনের কোন ইউনিভার্স থেকে বিলং করে, ইভেন আমরা কি কোনোদিনও উলভারিন ভার্সেস হাল্কের মুভি দেখতে পাবো? তো চলো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে শুরু থেকে শুরু করা যাক। ফার্স্ট অফ অল তোমাদের এটা ক্লিয়ার করে দিই, এটা সেই সময়ের যখন এজ অফ আল্ট্রন মুভিতে হাল্ক পাগল হয়েছিল, আর মোস্ট প্রবাবলি এই ইউনিভার্সে উলভারিন অ্যাভেঞ্জার্স টিমকে জয়েন করেছিল। আর যখন এজ অফ আল্ট্রনে ওয়ান্ডা হাল্ককে কন্ট্রোল করেছিল, তখন আয়রন ম্যান হাল্ক ব্লাস্টার পরে হাল্ককে আটকাতে যায়নি, তখন উলভারিন হাল্ককে আটকাতে গেছিল। বা এটাও হতে পারে যে এই ইউনিভার্সে টনি স্টার্ক হাল্ক ব্লাস্টার স্যুট বানায়নি, আর এই কারণেই হাল্ককে আটকানোর জন্য উলভারিন এসেছিল। ইভেন আমরা জানি মার্ভেলের মধ্যে এমন দুজনই ক্যারেক্টার আছে যারা হাল্ককে আটকাতে পারবে, লাইক থর আর উলভারিন। বাট এটা তো কনফার্ম যে এই টাইমলাইন এজ অফ আল্ট্রনের টাইমলাইন ছিল, কিন্তু অল্টারনেট ইউনিভার্সে। এছাড়া এটাও পসিবিলিটি হতে পারে যে এই টাইমলাইন ওয়ার্ল্ড ওয়ার হাল্কের সময়ের হবে, কারণ এই টাইমলাইনে যখন হাল্ক ওয়ার্ল্ড ওয়ার হাল্কে ট্রান্সফর্ম হয়েছিল, তখন এক্সম্যান আর আদার সুপারহিরোরা হাল্ককে হোল্ড ব্যাক করার জন্য উলভারিনকেই পাঠিয়েছিল। ইভেন ডেডপুল এখানে বলেও ছিল যে উলভারিনের এই স্যুট স্পেশালি হাল্কের সাথে ফাইট করার জন্য বানানো হয়েছিল। আর ইন্টারেস্টিংলি কমিক্সে উলভারিন এই স্যুট পরেই হাল্কের সাথে ফাইট করেছিল। এবার যদি কথা বলি আমরা উলভারিন ভার্সেস হাল্কের মুভি কি দেখতে পাবো, ওয়েল কিছু রুমার্সের অ্যাকর্ডিং মার্ভেল লুকিয়ে লুকিয়ে উলভারিন ভার্সেস হাল্কের প্রজেক্টের উপর কাজ করছে, বাট এটা কোনো অফিসিয়াল নিউজ না, সো বেশি মাথা ঘামিয়ে লাভ নেই। জাস্ট একটা থিওরিস ছিল যেটা তোমাদের জানা দরকার ছিল। আই হোপ কি তোমাদের আমি বোঝাতে পেরেছি। তাই যদি ভিডিও পছন্দ হয় অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আর যারা আমার আগে লং ভিডিও দেখোনি তারা তাড়াতাড়ি গিয়ে দেখো। গুরুলোক আমার 21,000 সাবস্ক্রাইবার, বাট ভিউজ একদমই নেই, তাই আমি 21,000 সাবস্ক্রাইবারদের মধ্যে অন্তত কম করে 25,000 ভিউজ তো দেখতেই পারি। তো যারা যারা ভিডিও দেখোনি অবশ্যই দেখে নিও।